তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার শ্যামলী মান্ডি চ্যানেলে আমার ফ্যামিলিকে জানাই আমি গুড মর্নিং। তো চলো, এদিকে সকাল সকাল আমি গাছগুলো উঠে, সকাল সকাল না 9টা বাজে এখন, তো উঠে আমি এইখানটার গেঁদা গাছটা ফুল দিচ্ছে না গো, এমনিতেই মরে যাচ্ছে, তো ওটাকে তুলে দিলাম, তুলে রেখে দিয়েছি, জলে ফেলে দিয়ে আসবো। তো চলো আমি যাব এক জায়গায়, এখানটা দেখতেই পাচ্ছ ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এইগুলো কাল পরশুর মধ্যে তুলে দেবো। আর চলো, আমি একটা বাড়িতে ফুল গাছ দেখেছি, তো ওদের ঘরে বলেছি যে আমাকে দেবে, তো দেখি যাই। চলো আমার সাথে তোমরাও চলো। আর এই যে সকালবেলায় হাই করো, লাইক সাবস্ক্রাইব ভিডিওটা করে দেন। এটা আমাদের ছেলে, ও আমাকে কাকিমা বলে। আর এইখানটায় একটা ফুল গাছ হয়েছে, এই যে। আর আমি এত ফুল গাছ ভালোবাসি না কি বলবো। তো চলো তোমাদের ঘরেও নিয়ে যাই, আমি ফুল গাছ আনতে যাবো। আর এই দেখো এইখানটায় গেঁদা ফুলগুলো এই যে রেখে দিয়েছি, এটা আমি ফেলে দেবো জলে। তো চলো আমি ভেঙে দেবো। তো চলো, এই যে এসেছি, ওর গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। এটা হচ্ছে গোলাপ গাছ, আর এখানে হচ্ছে এই যে হলুদ গোলাপ, আর এই যে কত সুন্দর গাছগুলো, কত সুন্দর লাগছে দেখো। তো চলো আমি এখান থেকে এই গাছটা নেব, আমি এই যে এখান থেকে এই গাছটা নেব। তো চলো, কত সুন্দর এই যে। তো চলো, আচ্ছা ঠিক আছে, এই গাছটা নিতে এসেছি, এই যে। তো চলো, এটাকে দেখতে হবে, তো এটা দেখতে হবে কোথা থেকে নিয়ে যাবে, সেইভাবে আমি নেব গাছটা, তো যাতে গাছটা কিছু না হয়। হ্যাঁ, এই গাছটা নিয়ে যাবে। তো চলো আমি গাছটাকে এইখানটায় কেটে নিচ্ছি। তো চলো, এই যে বেলেটে করে আমি কাটছি। আর বৃষ্টি হওয়ার সম্ভব আছে, তো কালকে রাতেও বৃষ্টি হয়েছে, তো আজকেও বৃষ্টি হওয়ার সম্ভব আছে, তার জন্য আমি গাছটা নিয়ে গিয়ে লাগাবো। তো চলো, আমার কাটা হয়ে গেছে, এই যে। এটা চলো বাড়ির দিকে যাই। আর আমি এইটাকে কুঞ্চিটাকে কাটছি, আমি বলছি এটা গাছ নাকি। তো চলো বাড়ির দিকে যাচ্ছি। তো চলো ফ্যামিলিরা, এই যে এখানটায় গাছটা বসিয়ে দিলাম আমি। আর এমনিতেই আমি গাছ পাগল, এমনি বাড়িতে আমার গাছপালা আমার খুব ভালো লাগে। ওই কি গাছ তাও তোমাদের ঘরে বলি, আমার ফুল গাছ বেশি মানে লাগাতে ভালো লাগে। তো এই যে ফুল গাছ আমি বসিয়ে দিলাম, ফুল গাছ না, ওটা বাহারি গাছ আর কি, কিন্তু কি নাম ওটা জানি না আমি। তো মেয়েটা খুবই ভালো, খুব ভালো, তো উনি আমাকে বললো যে তুলে নাও তুমি, কিন্তু অন্য কেউ বলে হয়তো বলতো না, তারা হয়তো তুলে দিত। তো চলো আমি এই গাছটাও সেম এই টপে বসিয়ে নেবো। মেয়ে বলছে মা টপে বসাও, বেশি ভালো লাগবে। তো আমি বলছি ঠিক আছে, টপেই আমি বসাবো। এটা কি ভুল হয়? তো চলো, আমাদের সকালে জল খাবার হয়ে গেছে, যে সকালের জল খাওয়ার টিফিন হয়েছে, তা হয়েছে মানে হালকা করে হলো। এই চা বিস্কুট তোমাদের দাদাভাইরা খেয়েছে। তো চলো, আর আমার রেগুলার খাবারটা তোমরা তো জানো, আমার তো এমনিতেই মানে শরীরটা খারাপ, তো আমার চাটা বাড়িতে আছে, তো আমার ওই প্রতিদিন ওই ছাতুগুলা। তো চলো কোটোগুলো জায়গার মতন তুলে দিই। তো চলো, এই যে চিনির ডিব্বা, চায়ের ডিব্বা সব বাড়িতে নিয়ে যাই। ক্যামেরা ধরার একটা লোক থাকলে খুব ভালো হয়, তাই না? তো এখন তো আমি সেই ফেমাসটা হইনি যে ক্যামেরা ধরার মতো লোক রাখবো, তাই না? নিজেদেরই মানে নুন আনতে গিয়ে পান্তা ফুরাই, তাই না? এরকম একটা ব্যাপার। তো চলো, আর এদিকে সকালে মুড়ি প্যাকেট নিয়ে এসেছি, একটা মুড়ি প্যাকেট ছিল সেটা শেষ হয়ে গেছে, আর মানে 2 দিন ধরে ওটা খাওয়া হচ্ছিল, তো এইটা বড় মুড়ি প্যাকেট নিয়ে এসছে। তো এটাও চলো জায়গার মতো রাখি। আমাদের না মুড়ির ডিরাম আনতে বলছি, মুড়ির ডিরামে নিয়ে আসে না, এরকম প্যাকেটে রাখা হয়। আর নিয়ে এসছে একটা তেল, এই যে এই তেলই মেয়েদের ঘরে লাগাই, চুলটাও কালো হয় আর চুলও বাড়ে এই তেলে। আর চলো তেল নিয়ে এসেছে, বিস্কুটের ফটোটা জায়গার মতন তুলি। আর এখানে এই যে পেঁয়াজ নিয়ে এসছে, আর একটা সার্পোর প্যাকেট এই যে। আর আমি এই সানলাইট সার্পোটাই আমি বেশি ইউজ করি, এটাই। আর সার্পো, অন্য সার্পো যদি নিয়ে আসি না, মানে জামা প্যান্ট কাচতে যেন কেমন লাগে, এই সার্পোটা একটুখানি দিলেই না, 1 চিমটি যদি দেওয়া হয় না, তো 4-5 খানা জামা কাপড় কাচা যাবে এই সার্পোতে। তো চলো তাহলে, তো চলো ফ্যামিলিরা, তো এইদিকে আমি ফুল গাছগুলোকে ছাটিয়ে দিলাম, এই যে এইদিকে এই যে পাতাগুলো এই যে এখানটায় রেখে দিয়েছি।
ঝাঁপ দিয়ে ফেলে দেবো পাতাগুলো। তো এই যে দিকটা একবারে ফাঁকা করে দিয়েছি, তো গাছগুলোকে খুব সুন্দরভাবে মানে কেটে নিলাম, মানে দেখতে ভালো লাগবে যাতে। তো এইদিকে নিয়ে এসো, ক্যামেরাটা এদিকে ঘুরাও। তো চলো এই যে এই দিকটাও সব, আর এইখানে একটা ফুল গাছ ছিল ফাঁকা ফাঁকা লাগছে না, ওই দিকে নিয়ে চলে গেছি। ওই যে ফুল গাছটা ওইখানটায় রেখে দিয়েছি ওটা। তো চলো তো চলো মেয়েদের করে বললাম যে ক্যামেরাটা আমার ধরে দে না, একটু আমি ঘরগুলো একটু গুছিয়ে দিই, তো আমার ফ্যামিলিদের সাথে শেয়ার করবো একটু। তো মেয়েরা কিছুতেই ধরে দিল না। তো চলো নাইবা ধরে দিল, তো কিছু বলাও যাবে না তাই না, তো আমি কিছু বলতে পারি না মেয়েদের ঘরে। তো চলো এই যে আলনাটা এইভাবে গুছিয়ে নিলাম, সবই তোয়ালি আছে, বিছানার চাদর আছে, আর বালিশের ওয়ারগুলো সব, বেড কাভারগুলো সব এইখানটায় গুছিয়ে সব রেখে দিয়েছি। আর এইখানটায় এইরকম র্যাকটাকে গুছিয়ে নিয়েছি, তলায় সব বই খাতা, তার উপরে আছে তোমার হাবি জাবি এটা সেটা সব, মানে খুচরো জিনিস আর কি সব রাখা আছে ওইখানটায়। অনেক কিছু রাখা আছে, কেচ পেন রাখা আছে, তারপরে সেই রং পেন্সিল রাখা আছে নিচেই, এই যে নিচেটাই। আর এইখানটায় সব মেয়েদের জামা প্যান্ট, সে গেঞ্জিগুলো, সে গরমের গেঞ্জিগুলো সব এইখানটায় সব রেখে দিয়েছি এই যে। আর পাকায় দেখেছো নাম লিখে একবারে ভর্তি করে রেখে দিয়েছে সব। তো চলো, আর এইটা গুছোই নিকো। আর এইটা না আমার প্রতিদিনই নোংরা হয়ে যায়, এই যে এইটা, এই আয়নাটা না প্রতিদিন নোংরা হয়ে যায়। ওই দিকেরটা ভেঙে গেছে আমাদের, যখন এই বাড়িটা হয়, যখন আর শোকেস আলমারিটা যখন ঢুকাতে যাই না, তখন এইটাই মানে কিছুতে টাচ লেগে ভেঙে গেছে আয়নাটা। আর খুব পাতলা গো এই আয়নাগুলো না, প্রচণ্ড পরিমাণে পাতলা। তো চলো ও বাড়ির দিকে যাই। আর ভাত তো রয়ে গেছে, ভাত আর চাপাচ্ছি না। আর এইখানটায় সেই ফুল গাছটা নিয়ে এসে, সেই বাহারি গাছটা নিয়ে এসে এইখানটায় স্টপের মধ্যে বসিয়ে রেখে দিলাম। এই যে আমার খুব ভালো লাগে এরকম, এই দেখো। তো সব একবারে পরিষ্কার করে নিয়েছি একদম। তো চলো এই গাছটাকেও মানে পরিষ্কার করলাম, মানে সব যে ডাল কটা আর কি শুকিয়ে গিয়েছিলো, সে কটা ভেঙে 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 ফেলে দিলাম। আর এই যে গাছটা একবারে তাজা হয়ে আছে। তো চলো এই যে সব সানগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে নিয়েছি। আর এইখানটায় আলুগুলো স্টোর করে রাখা আছে, এটা আমাদের খাওয়ার আলু, বাড়িতে রেগুলার খাওয়ার জন্য। আর এক বস্তা কোল্ড স্টোরে রাখা আছে। এইখানটায় মেয়েরা বসে আছে, ওইদিকে সব জামা কাপড়গুলো এইভাবেই সব গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম, কেননা মেয়েরা সব টানবে একটা করে, আর সব একটা করে ঝরঝর ঝরঝর করে পড়বে, সে আম পাতার মতন, পেয়ারা পাতার মতন। আর এই যে এই দিকটা মেয়েদের বই খাতা সব রেখে দিয়েছি। আর এইখানটায় মেয়েরা আমাদের এই পুজো আসছে না, পুজোতে রঙটা খেলবে বলে রঙ কিনে রেখে দিয়েছি এই যে এখানে। তো চলো এইরকম ঘরটাকে আমি গুছিয়ে নিয়েছি। আর এই দিকটায় তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট চাদর আছে একটা। আর সাইকেলটা লিক হয়ে পড়ে আছে, সাইকেলটাকে সারাতে হবে। কাল থেকে মনে করছি তোমাদের দাদাভাই কালারে যাবে। আর এইখানটায় ওই দিকটায় রেখেছি ছোট ছোট আলু ভাজা খাওয়ার জন্য, আর এই দিকটায় সব বড় বড় আলু, সব বাড়ির তো, মানে বাড়ির জমির আলু। তো এই আর কি কুড়োতে যায়নি গো। আর সব বেচে কুচে এইখানটায় আলুগুলো রেখে দিয়েছি। এই যে এই আলুগুলো মানে সেই দাগি আলুগুলো যাকে বলে, এই যে এইরকম দাগি আলুগুলো রেখে দিয়েছি, এইখান থেকে খাওয়া হচ্ছে এই ঝুড়ি থেকে। তো চলো ভাত আছে, ভিজে ভাত আছে, একটু মনে করছি ইয়ে করব, আলু ভাজবো। আর এই বাজার করার জন্য এই ব্যাগটাকে কিনে নিয়ে এলাম, কেননা একটাও ব্যাগ নেই, সব হ্যান্ডেল ছিঁড়ে গেছে ব্যাগের। তো চলো এইখানটা সিঁদুকানোর ফটোগুলো না আমাকে পরিষ্কার করতে হবে। এইখানটাই না রান্না করা হয়, আর ঝুলেতে না প্রচণ্ড পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে ফটোটা। এখান থেকে সরাবো মনে করছি, ফটোটাকে সরিয়ে বাড়িতে দেবো, নাহলে এই বাড়িতে মানে রাখতে হবে। তো চলো আজকে একটু না মেঘলা মেঘলা ওয়েদার করেছে। আর আজকে আমাদের গতকাল, হ্যাঁ গতকালের ভাতই তো, কালকেকার ভাত না রয়ে গেছে। তো আলু একটু ভাজা করব, ভাত আমি ফেলবো না, ওই ভাত খাওয়া হবে তাই না। তো চলো এমনিতেই কিনে নিয়ে আসা হচ্ছে। আর আমাদের চাষের চাল তো একেবারে শেষ হয়ে গেছে, বাড়ন্ত হয়ে গেছে, নেই। আবার মিনিকের ধানটা উঠবে, তখন আবার সেদ্ধ ভাবানো হবে। আর এখন এক বস্তা মনে করছি রত্না চাল, নাহলে লাল সর্ণ চাল কিনে নিয়ে আসবো, যেটার দাম সুবিধা পাবো সেটাই কিনে নিয়ে আসবো এক বস্তা। তো চলো ফ্যামিলিরা এখানে হাঁড়িটা মাছছে, এই যে হাঁড়ি মাজা হচ্ছে, এদিকে ভাত চাপাতে হবে, ভিজে ভাত আছে, ওটাকে মানে মেয়েরা খেয়ে নেবে, আলু চচ্চড়ি করে দেবো মেয়েদের করে।
এবার খেয়ে নেবে। তো হাঁড়িটা মেজে জল ফল রেডি করে রেখে দেবো। আজকে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে সে কালকে সেই দেখিয়েছিলাম না রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো আজকে। আর আজকে কোনো তরকারি হয়তো তোমাদের সাথে ভাত শেয়ার হবে না আজকে, এইরকমই করবো। একদিন একদিন শেয়ার করবো, একদিন শেয়ার করবো না, এরকম আর কি। তো চলো এই যে হাঁড়িটা মেজে নিই। তো চলো ফ্যামিলিরা, ভিডিওটা এন্ড করতে হবে। তো চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন আমার ফ্যামিলিরা। আর আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই।